কষ্ট যত গভীরই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। ধৈর্য ধরুন, কারণ প্রতিটি অন্ধকারের পরেই আলো আসে। চোখের অশ্রু মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, তাই হতাশ নয়, তার দরবারে মাথা নত করুন। যে কষ্ট আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে, সেটি অভিশাপ নয়, বরং জীবনের সবচেয়ে বড় রহমত। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু ধৈর্যের প্রতিদান চিরস্থায়ী। তাই অভিযোগ নয়, আল্লাহর উপর ভরসা রাখুন। হৃদয় ভেঙে গেলে মানুষের নয়, আল্লাহর দরজায় কড়া নাড়ুন। তিনিই সবচেয়ে উত্তম আশ্রয়দাতা। জীবনের কঠিন সময়গুলোই শেখায়, মানুষ নয়, একমাত্র আল্লাহ কখনো কাউকে একা ছেড়ে দেন না। প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ শুনছেন, তাই কষ্টকে দোয়ায় পরিণত করুন, অভিযোগে নয়। কষ্টের রাত যত দীর্ঘই হোক, আল্লাহর রহমতের সকাল একদিন অবশ্যই উদিত হবে। মানুষ ছেড়ে গেলেও আল্লাহ কখনো তার বান্দাকে ছেড়ে দেন না। এটি মুমিনের সবচেয়ে বড় সান্ত্বনা। যে হৃদয় আল্লাহর স্মরণে শান্তি খুঁজে, পৃথিবীর কোনো কষ্ট তাকে দীর্ঘদিন ভাঙতে পারে না। আল্লাহ কখনো এমন বোঝা দেন না যা তার বান্দা বহন করতে অক্ষম। কষ্টের মুহূর্তে ধৈর্য ধরা সহজ নয়, কিন্তু জান্নাতের পথও সহজ নয়। আজ যে কষ্ট কাটছেন, কাল সেই কষ্টই হয়তো আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হবে। আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও সুন্দর, তাই অপেক্ষা করতে শিখুন। মানুষ ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ আপনার প্রতিটি অশ্রু হিসাব রাখেন। কষ্টের সময় আল্লাহকে স্মরণ করা মুমিনের শক্তি, আর তাকে ভুলে যাওয়া দুর্বলতা। জীবনের ঝড় যতই প্রবল হোক, আল্লাহর উপর ভরসা রাখা হৃদয় কখনো সম্পূর্ণ হার মানে না। যে ধৈর্য ধরে, সে কখনো প্রকৃত অর্থে পরাজিত হয় না, কারণ আল্লাহ তার সাথে থাকেন। আল্লাহ যখন পরীক্ষা নেন, তখন ভালোবাসাও দেন, শুধু তা বুঝতে ধৈর্যের প্রয়োজন। দুনিয়ার ক্ষত সময়ে শোকায়, কিন্তু আল্লাহর স্মরণ হৃদয়ের ক্ষত সারিয়ে দেয়। কষ্টের মাঝে যে আপনাকে খুঁজে পায়, সে প্রকৃত শান্তির পথ খুঁজে পায়। আপনার ভাঙ্গা হৃদয়ের গল্প আল্লাহ জানেন, তাই মানুষের কাছে নয়, তার কাছেই বলুন। যে দুঃখ আপনাকে সিজদায় নিয়ে যায়, সেটি আপনার জন্য কল্যাণকর হতে পারে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়, আশা হারাবেন না। জীবনের প্রতিটি পরীক্ষা আপনাকে ভাঙ্গার জন্য নয়, আরও শক্তিশালী করার জন্য আসে। কষ্টের বোঝা যখন ভারী লাগে, তখন আল্লাহর উপর ভরসা আরও শক্ত করুন। অনেক সময় আল্লাহ দেরি করেন, কিন্তু কখনো অবিচার করেন না। ধৈর্য এমন এক ইবাদত, যার প্রতিদিন আল্লাহ সীমাহীনভাবে দান করেন। মানুষের অবহেলা কষ্ট দেয়, কিন্তু আল্লাহর ভালোবাসা সেই কষ্টকে সহনীয় করে তোলে। প্রতিটি অশ্রু বিন্দু যদি আল্লাহর জন্য ঝরে, তবে তা বৃথা যায় না। কষ্টের সময়টুকু ধৈর্যের সাথে পার করুন। হয়তো সামনে এমন সুখ অপেক্ষা করছে যা কল্পনাতেও নেই। আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ তিনি অসম্ভবকে সম্ভব করতে সক্ষম। হৃদয়ের ব্যথা লুকিয়ে রাখবেন না, দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তুলে ধরুন। জীবনের প্রতিটি দুঃখ একদিন স্মৃতি হবে, কিন্তু ধৈর্যের প্রতিদান চিরকাল থাকবে। যে আল্লাহকে পেয়েছে, সে কখনো প্রকৃত অর্থে নিঃস্ব নয়। কষ্ট আপনাকে দুর্বল নয়, আল্লাহর আরও নিকটবর্তী করতে পারে। আল্লাহর সাহায্য কখনো আসবে জানেন না, কিন্তু নিশ্চিত থাকুন, তিনি আপনাকে বলে যাননি। যে কষ্ট আজ আপনাকে কাঁদায়, সেটি হয়তো কাল আপনাকে আল্লাহর আরও প্রিয় বানাবে।
হতাশা শয়তানের অস্ত্র, আর আশা মুমিনের শক্তি। তাই আশা ছাড়বেন না। কষ্টের মাঝেও আলহামদুলিল্লাহ বলতে শিখুন, কারণ আল্লাহর রহমত অদৃশ্যভাবেও আপনাকে ঘিরে রাখে।